কখনো কখনো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বারান্দাটায় এসে দাঁড়ালে গায়ের উপর যে রোদ্দুরটা এসে পড়ছে তাতে যেন লেগে আছে একটা অদ্ভুত পুজো পুজো গন্ধ। একটি কবিতা বলি। খুব ছোটবেলায় মনে পড়ে গ্রামের বাড়িতে খুব ভোরে উঠে শিউলি ফুল করতে গেছি। তখনও ভালো করে আলো ফোটেনি আকাশে। ভোরের বেলা নাড়া দিয়ে শিউলি ফুল পাড়া, সেই ছোট্ট বেলায় মনে পড়ে খ্যাঁক শেয়ালির তারা। মহালয়ার পুণ্য দিনে জাগো জাগো মা দুর্গা, ওং ধ্বনিতে জাগদ জগৎ, মন প্রাণ সব চাঙ্গা। মুহূর্তে সব বদলে যেত আকাশ বাতাস জল। ছোট্ট ছেলে মেয়ের মনে আনন্দের এক ঢল। একটু বেলায় ঠাকুর মশাই আস্ত চণ্ডী পাঠে, কাঁসর ঘণ্টা শাঁখ বাজিয়ে বোধন বসত পাটে। রূপং দেহি জয়ং দেহি যেই না হলো শুরু, বুকের মধ্যে বাজত যেন ঢাকের কুরুকুরু। তারপর সেই দিন গুনতাম আসবে কবে পূজা, আর 4 দিন আর 3 দিন এমনি ভাবেই খোঁজা। ওই আসছে মন মাতছে নতুন পোশাক কেনা, নীল আকাশে সাদা আকাশে পুজোর গন্ধ চেনা। আনন্দে মন উঠত নেচে পড়াশোনা ভণ্ডুল, আজও আছে সেই ছোটবেলাকার পুজো নেশা মশগুল। মা যেন টানে এই 4 দিনে সব কাজ তাই ভুলে, শিল্পীরা যেন উৎসবে মাতে হাতে নিয়ে রং তুলি। এসো এসো সবে বাইরে এসো, আর কেন বসে ঘরে, রঙের খেলায় তোমরাও মাতো মুক্ত পরাণ ভরে। ছোটদের জিজ্ঞেস করলে বলবে জে ফর জোকার। একদম, ছোটদের খুব পছন্দের সার্কাসে গিয়ে জোকার দেখা। রাইট। আর একটা ভালো জিনিস হয় যে দিয়ে জ্যাকেল। যে দিয়ে হয়ে গেল জ্যাকেল। চমৎকার। আমার ধারণা যে বাচ্চারা খুবই মজা পাবে, কিন্তু এখনো না কোথাও ওই পুজোর যে ফিলটা, সেই ফিলটা থেকে বেরিয়ে আসতে পারিনি। অথচ আবার এই মজাটাও পাচ্ছি। তো এই দুটোকে মেলানো যায়, মানে পুজোর ফিলটাও থাকবে আবার তার মধ্যে মজাও থাকবে। মানে পুজোর একটা সাইড ভক্তি আর একটা সাইড ফুর্তি। একদমই তাই। আপনি ফুর্তির কথা বলছেন। একদমই তাই। ফুর্তি খুব মজার একটা ব্যাপার বলি। পুজোর আগে একটা পুজোর ছাঁট আমরা বলি না, চুল কাটা।
কবে চুল কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো। মা বলেন সোমবারেতে শিবের বার, মঙ্গলবারে খরা, সোমবারেতে শিবের বার, মঙ্গলবারে খরা, বুধবারেতে বুদ্ধি পড়ে মাথার চুল যে খাড়া, বুধবারেতে বুদ্ধি পড়ে মাথার চুল যে খাড়া। সবাই জানেন কমলে বুদ্ধি নয় কোমোটেই ভালো। কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো। বৃহস্পতিবারে লক্ষ্মীবার, শুকুরে চুল কুকুর খায়, বৃহস্পতিবারে লক্ষ্মীবার, শুকুরে চুল কুকুর খায়, কেউ বলে সুখ পড়ে হায়, শনিবারে মস্ত খরা, রবিবারই ভালো, শনিবারে মস্ত খরা, রবিবারই ভালো। কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো। রবিবারে মস্ত লাইন সেলুনেতে ভিড়, রবিবারে মস্ত লাইন সেলুনেতে ভিড়, হোক না দেরি তবু ভালো এটাই করিস স্থির, হোক না দেরি তবু ভালো এটাই করিস স্থির। রবিবারে নেই কো তারা, সবই কাজ আছে সারা, রবিবারে নেই কো তারা, সবই কাজ আছে সারা। সকালে তাই সেলুন হেঁটে কাকের বাসা ছেটে ছুটে, সকালে তাই সেলুন হেঁটে কাকের বাসা ছেটে ছুটে, ভালো করে শ্যাম্পু মেখে, ভালো করে শ্যাম্পু মেখে শান্তি মনে হলো। কবে চুল কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো। বাবা বলেন প্রয়োজনম নিয়ম নাস্তি, প্রয়োজনম নিয়ম নাস্তি, যখন চুল হবে বড় তখনই চুল কাটতে পারো, যখন চুল হবে বড় তখনই চুল কাটতে পারো। শীত কি গ্রীষ্ম বর্ষা সকল দিনই ভরসা, শীত কি গ্রীষ্ম বর্ষা সকল বাড়ি ভরসা, না হলে তো বেবারগুলোয় সেলুন হতো ফর্সা, না হলে তো বেবারগুলোয় সেলুন হতো ফর্সা, সেলুনের ব্যবসা হতো ফর্সা। তাই ওসব কথা খাটে না ভাই, প্রয়োজনে কাটা যে চাই, ওসব কথা খাটে না ভাই, প্রয়োজনে কাটা যে চাই। ওসব কথা এখনো ভোতা, ওসব কথা এখনো ভোতা, ওসব আদিকালের জলো। কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো, কবে চুলে কাটবো বলো, কবে চুলে কাটবো। চমৎকার, ফাইন, ফ্যান্টাস্টিক। তবে ফাইনালি এত কাণ্ড কারখানা করে শেষ পর্যন্ত জানা গেল যে কবে চুল হবে কাটা, আর সেই ফাঁকে বর্ম নিয়ে ঘুরে গেছে আমাদের ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা বলছে যে আজকের মতো আর সময় নেই, কিন্তু মন বলছে আরো 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 অনেক চাই। তাই আগামী দিনে আবার এইরকম মজা, এইরকম কথা, এইরকম ছড়া নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই মজায় থাকবেন, নমস্কার। আজকের সম্পূর্ণ দেখো দেখো আজকের সম্পূর্ণ। আজকের সম্পূর্ণ দেখো দেখো আজকের সম্পূর্ণ। শুরু হয়ে গেল কথায় ছড়ায়, জমে উঠবে সময় মজায় আড্ডায়, গানে আর তানে, মজায় আর ফানে। আর এই গোটা মজার ব্যাপারটা যাকে ঘিরে আজ কিন্তু তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের ওয়ান অ্যান্ড অনলি
ছোটদের থেকে বড়দের সবার ভীষণ প্রিয় অসিতা ওদা। নমস্কার। নমস্কার। আর আমাদের সঙ্গে আছেন সড়গড় সারা বাংলা স্কুল ম্যাগাজিনের সহ সম্পাদিকা ইন্দ্রাণী সাহা। নমস্কার ইন্দ্রাণী। নমস্কার। ইন্দ্রাণীর কাছে পরে আসবো, কিন্তু দিদিকে দেখেই যেটা মনে হচ্ছে যেটা পুজো পুজো মুড তৈরি হয়ে যাচ্ছে। আর আপনার গত দিনের পুজো নিয়ে যে অনবদ্য দুটি রচনা ছিল, তাতে সবাই প্রচুর ফোন করেছে, চিঠি পাঠিয়েছে এবং সবাই চেয়েছে যে ওই পুজোর সংক্রান্তই কিছু যদি আপনার কাছ থেকে পাওয়া যায়। পুজোর অনুভূতি। পুজো মানে সুনীল আকাশ, সাদা মেঘের ভেলা। পুজো মানে শিউলি চাঁপা, পদ্ম কাশের মেলা। পুজো মানে ঠাকুর দেখা দিন রাত্রির ভেসে। পুজো মানে হারিয়ে যাওয়া ছোট্টবেলার দেশে। পুজো মানে নাগরদোলা, খেলনা গাড়ি চাপা। পুজো মানে ভালোবাসা, যায় না যারে মাপা। পুজো মানে ঘোরাঘুরি, ঝালমুড়ি আর ফুচকা। পুজো মানে আলোর খেলা, মনে খুশির হ্যাচকা। পুজো মানে দুঃখ ভোলা, শোক মৃত্যু ভয়। পুজো মানে আনন্দে মন আর না ঘরে রয়। পুজো মানে হই হুল্লোড়, অশুভ দমন লীলা। পুজো মানে বেঁচে থাকার রসদ ঘরে তোলা। পুজো মানে বেঁচে থাকার রসদ ঘরে তোলা। পুজো মানে বেঁচে থাকার রসদ ঘরে তোলা। এটা দিয়ে আবার আমরা ছড়া গান করেছি। পুজো মানে সুনীল আকাশ, সাদা মেঘের ভেলা। পুজো মানে শিউলি চাঁপা, পদ্ম কাশের মেলা। পুজো মানে সুনীল আকাশ, সাদা মেঘের ভেলা। পুজো মানে শিউলি চাঁপা, পদ্ম কাশের মেলা। পুজো মানে ঠাকুর দেখা দিন রাত্রির ভেসে। পুজো মানে ঠাকুর দেখা দিন রাত্রির ভেসে। পুজো মানে হারিয়ে যাওয়া ছোট্টবেলার দেশে। পুজো মানে হারিয়ে যাওয়া ছোট্টবেলার দেশে। পুজো মানে নাগরদোলা, খেলনা গাড়ি চাপা। পুজো মানে নাগরদোলা, খেলনা গাড়ি চাপা। পুজো মানে ভালোবাসা, যায় না যারে মাপা। পুজো মানে ভালোবাসা, যায় না যারে মাপা। পুজো মানে ভালোবাসা, যায় না যারে মাপা। পুজো মানে ঘোরাঘুরি, ঝালমুড়ি আর ফুচকা। পুজো মানে ঘোরাঘুরি, ঝালমুড়ি আর ফুচকা। পুজো মানে আলোর খেলা, মনে খুশির হ্যাচকা। পুজো মানে দুঃখ ভোলা, শোক মৃত্যু ভয়। পুজো মানে দুঃখ ভোলা, শোক মৃত্যু ভয়। পুজো মানে আনন্দে মন আর না ঘরে রয়। পুজো মানে আনন্দে মন আর না ঘরে রয়। পুজো মানে আনন্দে মন আর না ঘরে রয়। জয় দুর্গা মাই কি, জয় দুর্গা মাই কি, জয় দুর্গা মাই কি। পুজো মানে হই হুল্লোড়, অশুভ দমন লীলা। পুজো মানে হই হুল্লোড়, অশুভ দমন লীলা। পুজো মানে বেঁচে থাকার রসদ ঘরে তোলা। পুজো মানে বেঁচে থাকার রসদ ঘরে তোলা। সত্যি পুজো মানে যেমন বেঁচে থাকার রসদ ঘরে তোলা, তেমনি পুজো মানে পুজো বার্ষিকী, এটাও যায় না ভোলা। তো সড়গড় যখন সমস্ত স্কুলের বাচ্চাদের লেখা, তাদের আঁকা, প্রতিভাশালী লেখকদের তাদের পাশাপাশি লেখার এই যে সুন্দর প্ল্যাটফর্মটা করে দেয়, সেখানে যে বাচ্চারা লিখতে চায়, যে বাচ্চারা সড়গড়ের সঙ্গে আরো সড়গড় হতে চায়, তাদের জন্য ঠাকুর দেখলেই শুধু চলবে না, লেখালেখিও করতে হবে। ঠিক। আর এই লেখালেখি করে এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের বইমেলা সংখ্যা। সেই জন্য আমরা বলবো সকলে তাড়াতাড়ি করে লেখা পাঠিয়ে দাও। আর নিজের নাম, মোবাইল নাম্বার, একটা ছোট ফটোগ্রাফ অবশ্যই পাঠাবে। দিয়ে আমাদের ছোটদের সড়গড় 3/1 ব্যাংশিল স্ট্রিট, কলকাতা 1 খামের ওপর লিখে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবে। নিজেদের লেখা নিজেরা বইমেলাতে এসে অবশ্যই বইটা কিনে নিয়ে যাবে। একদমই তাই। আচ্ছা, শুধু যে লেখা পাঠাতে হবে এমনই কিনা, ছবিও পাঠাতে পারে? ছবিও পাঠাতে পারে। কারণ অসুবিধাটাকে দেখে অনেকে তো কেমন কাটলো সেটাও লিখতে পারে, সেটা তো একদম টাটকা টাটকা। আচ্ছা, এরপর আমরা বলি আমাদের পুজোর সেরা আকর্ষণ হলো
একদমই তাই। দেখুন। এই চমৎকার ব্যাপারটা, বলের থেকে বুদ্ধি বড়। আমরা সবাই মনে মনে এটা বিশ্বাস করি যে মানসিক শক্তি শারীরিক শক্তির থেকে অনেক বড়, আর সেটা একটা চমৎকার অ্যানিমেশনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন অসিতা বোধা, যেখানে একটি খরগোশ আছে এবং একটি সিংহ আছে, এবং খরগোশটা তার বুদ্ধির জোরে শেষ পর্যন্ত সিংহকে পরাস্ত করে। আর এই দুটোর মধ্যে দিয়ে বোধহয় একটা রূপকও আছে, তাই না? রূপক আছে। খরগোশ এখানে ভারতবর্ষের প্রতীক, আর সিংহ পরাক্রমশালী ব্রিটিশ সিংহ। তারে ভারতবর্ষ তার বুদ্ধির মাধ্যমে, বুদ্ধির প্রয়োগে ব্রিটিশ সিংহকে উপকাত করলেন, কাত করলেন। তো সেটাই এখানে বলা হয়েছে। চমৎকার চমৎকার। My dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. But after 1,000 died, still I am alive. My dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. But after 1,000 died, still I am alive. My dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. I want to see you, my dearest Odia. I want to see you, my dearest Odia. With full of fresh air, with full of fresh air, in the beauty forest, in the beauty river, in the beauty forest, in the beauty flower, in the beauty nature shower. I want to see you, my dearest Odia. Doing the typical way and vast in the ocean. Doing the typical way and vast in the ocean. I faced so many waves, I faced so many knives, I faced so many waves, I faced so many knives. Yet I am tallest and also purest. Yet I am tallest and also purest. Deep in my heart and belief, deep in my heart and belief, my dreams are spoiled in the river of life. My dreams are spoiled in the river of life. But after 1,000 died, still I am alive. নানা রকম ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়ে গিয়ে চলার নামই বোধহয় জীবন। আর আপনারা জানেন জীবন মানে ইজি বাংলা। তবে আপাতত কথায় কথায় ছড়ায় ছড়ায় সময় গড়ায়, আর শেষ হয়ে এসেছে আজকের কথায় ছড়ায় সময়। ধন্যবাদ দেব অসিতা বোধাকে এবং ধন্যবাদ দেব ইন্দ্রাণীদিকে এই চমৎকার এরকম একটা আড্ডার জন্য। তবে আজকের মতো বিদায় নিতেই হবে, তাই মন বলছে যাই যাই আর মুখ বলছে বাই বাই। আজকের সম্পূর্ণ দেখো দেখো আজকের